হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান এখন বর্তমান সিঙ্গাপুরের পরিস্থিতি কেমন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতে থাকি, আপনারা দেখেন জায়গাটা খুব সুন্দর। তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই সিঙ্গাপুরের অবস্থা নাকি বর্তমানে খারাপ, বর্তমানে নাকি সিঙ্গাপুরের অবস্থা ভালো না। তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান, শুধু সিঙ্গাপুর না, আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কেন, যারা আমাদের আগে বিদেশ করছে বা এখন যারা বিদেশ আছে তাদের কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন ভাই এখন সিঙ্গাপুর গেলে বা বিভিন্ন কান্ট্রির মধ্যে গেলে কেমন হবে, তো ওনারা সবাই আর কি এক কথায় উত্তর দিবে আগের মতো সুখ আর এখন বিদেশে নাই, এই উত্তরটাই দিবে। এছাড়া আপনার মানে 100%-এ 90% লোকে এই অ্যান্সার দিবে। আর আপনার বাকি মানুষগুলো আপনাকে এক একজনে এক এক বুঝ দিবে আর কি, বুঝাবে। তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান বা বিশ্বের যে কোনো দেশে যাইতে চান আপনারা যাইতে পারেন, খারাপ হবে না, ভালো হবে ইনশাল্লাহ আশা করি। আপনারা যদি একটু ধৈর্য ধরে যদি একটু ভালো করে যদি কোম্পানি বা এজেন্ট একটু যাচাই বাছাই করে যান দেখেন তাহলে ভালো হবে, খারাপ হবে না। তো আরেকটি কথা হচ্ছে, কেন বলে মানুষে যে বর্তমান বিদেশের পরিস্থিতি ভালো না, তো এটার একটাই উদ্দেশ্য। তো এটা হচ্ছে আপনার ওই যে দেখেন একটা পাখি আর কি নিয়ে যাইতেছে, তো পাখিটা মানুষের গায়ের মধ্যে উঠা পড়তেছে। এক মহিলা আর কি একটা পাখি নিয়ে যাইতেছে, পাখি আর কি মানুষের ডিস্টার্ব করতেছে ওই যে মহিলার উপরে, ওই যে এই যে পাখি। আচ্ছা যাই হোক, আমি শুরু করি। মানুষ জমা পড়ছিল আর কি পাখির দেখা। তো আপনার বাংলাদেশের মধ্যে আপনারা সকলে জানেন বাংলাদেশের মধ্যে যদি আপনারা জব করেন, সরকারি জব ছাড়া আপনি গার্মেন্টসে যেটা মানে নর্মাল যে জবগুলো আছে, হাইস্ট আপনার 10 থেকে 15,000 টাকা আপনার স্যালারি পাবেন। তো 10 থেকে 15,000 টাকা স্যালারি পায় আপনি কী করতে পারবেন এটা আপনার নিজে নিজে একটু বুঝে দেখেন। এখানে আবার 10 থেকে 15,000 টাকার ভিতরে আপনার থাকা আছে, খাওয়া আছে, কয় টাকা সেভ করতে পারবেন, আপনার ভবিষ্যতে কী হবে এটা আপনি একটু চিন্তা করে দেখেন। আর যদি আপনি বিদেশে আসেন, যদি একটু কষ্ট করেন, যদি বিদেশে আসা মানে পরিশ্রম করেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট দেশের মধ্যে পাঠাইতে পারবেন, আপনি ভবিষ্যতে একটু ভালোভাবে থাকতে পারবেন, খাইতে পারবেন, এটাই আর কি, একটু সুখে থাকতে পারবেন। আপনার ছেলে মেয়ে, আপনি যদি বিদেশে থাকেন তাহলে আপনার ছেলে মেয়েটি আর কি ভালোভাবে একটু মানুষ করতে পারবেন। আর যদি আপনি দেশে থাকেন আপনি লেখাপড়ায় কী করাবেন, 10 থেকে 15,000 টাকার ভিতরে আপনি খাওয়াবেন কি, রুম বাড়াই দেবেন কি, এটা আপনারা বুঝে দেখেন। আর যদি বিজনেস করেন তাহলে বর্তমান বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের আপনার অবস্থা আমার সাথে ভালো জানেন, কারণ আমি যেহেতু বাংলাদেশের মধ্যে বহুদিন ধরে নাই। আমি 2022 সালে বাংলাদেশ ছাড়ছি, তো এখন চলতেছে 2024। তো আমার চাইতে আপনারা ভালো জানেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন। তো এই জন্য আমি বলি আপনাদেরকে, আপনারা যারা বিদেশে আসতে চান আশা পড়েন ভালো একটা কোম্পানি দেখা, ভালো একটা এজেন্ট দেখা, ভালো হবে, খারাপ হবে না। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে আমি এখন আছি সিঙ্গাপুরের পুঙ্গলে, আর ও যে ওই সাইডটা দেখতেছেন নদীর ওই পারে, ওই পাশে হচ্ছে মালয়েশিয়া। মানে সিঙ্গাপুরে পুঙ্গলের এই পাশে হচ্ছে সিঙ্গাপুর, ওই পাশে হচ্ছে মালয়েশিয়া। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপনারা যদি আসতে চান মানুষের কথা না শুনে আপনারা ভালো একটা এজেন্ট দেখে আপনারা একটু যাচাই বাছাই করে আইসা পড়েন, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আর বিশেষ করে আপনারা যদি সিঙ্গাপুরে আসতে পারেন তাহলে আপনারা জানেন অন্য কান্ট্রির চাইতে সিঙ্গাপুরের অবস্থাটা ভালো, কারণ আপনি সৌদি কোন মালয়েশিয়া কোন ওইসব দেশের চাইতে সিঙ্গাপুরের স্যালারিটা আপনার সুযোগ সুবিধা একটু বেশি। আপনি যদি একটু শিক্ষিত থাকেন সিঙ্গাপুরে আসার পর যদি আপনি কয়েকটা সার্টিফিকেট অর্জন করতে পারেন আপনি ভালো একটা অ্যামাউন্ট দেশের মধ্যে পাঠাইতে পারবেন। আপনি যেমন ধরেন ড্রাইভিংটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার মিনিমাম আপনার লাখ টাকা আপনি দেশে পাঠাতে পারবেন, আপনার চোখ বুঝে আর কি, আপনার বলা লাগবে না। তো এই জন্য আপনারা যারা একটু শিক্ষিত আছেন একটু ট্রাই করেন একটু সিঙ্গাপুরে আসার জন্য। আর যদি স্কেল করে আসেন তাহলে সবচেয়ে ভালো হয়, যদিও স্কেল করা একটু সময় লাগে, তাহলে ভালো হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।